তারেক ভাই, জি ভাই। রেসার কবুতর মানে তো একটা ভদ্র শিক্ষিত কবুতর। হ্যাঁ, জি, জি। অনেকে আছে ভাই 250 টাকা 300 টাকা থামনেল নিয়ে ঢুইকা মনে করে এটাই মনে রেসার কিনে পালাবো। আপনার পরামর্শ কি বলেন তো একটু ভাই? ভাই 250 টাকার কবুতরটা যে খারাপ আমি সেটা বলবো না। আমরা বলবো না। হ্যাঁ। 250 টাকার কবুতরটাও কিন্তু ভালোই, হুম। ওইটার ভিতর তো ভাই জানা নাই। না না। যেমন একটা জিনিস দেখেন, যে একটা আম কিনতে গেলে যে আমটা কয় যে একদম 100, ওই আমটা কিন্তু আমরা কিনতে চাই, ভাবি যে ওইটা মিষ্টি হইব। মিষ্টি হইব। আর যেটা আছে যে 30 টাকা কেজি ভ্যানের ভিতরে আছে, ওইটা কিন্তু আপনি আমি দেখলেই কমো যে ভাই এটা ভালো হইব না, ভালো হইব চুকা। না, চুকা। বুঝতে পারছেন তো? হ্যাঁ। জিনিসটা হলো ওরকম। ওইরকম ভালো জিনিস নিতে হলে ভালো জিনিস হুম। ভালো দাম। ভালো দাম। বুঝতে পারছেন? হুম। এই আর কি, ভালো জিনিস ভালো দাম দা কিনে। আর ভালো জিনিসটা কিন্তু কেউ যে বাজারে ফালায় দেয় না। একদম। বুঝতে পারছেন? কেউ কিন্তু বাজারে ফালায় দেয় না, ভালো জায়গা থেকে কিন্তু কালেকশন করে। আর একটা কথা কই তারেক ভাই, রেসার কবুতর, রেসার অরিজিনাল কবুতর কোনো দাম কম নাই। ভাই দাম কখনো কম কম নাই। হয় না। দেখা গেছে আপনি হুম। 5 লাখ টাকার একটা কবুতর কিনে আনছেন হুম। বাইরের থেকে, হুম। ওই কবুতরটাই না কিন্তু আপনার বাচ্চা কাচ্চা কিন্তু 1000 টাকা পিস বেচতেছেন না। হুম। 5 লাখ টাকাটা যে কবুতরটা আনছেন, হুম। ওই কবুতরটা কিন্তু আপনি লাখ টাকায় বেচতেছেন। হুম। ঠিক আছে? হুম। লাখ টাকা যারা মর্ম দিতে পারতেছে না, ওরা সস্তা দামে বাজারে বাজারে দিয়েছে। তো ভিডিওটা সকাল 10টা বাজে আসবে, তাই তো? অবশ্যই আসে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।